টিয়া আবার আসবি। এই সাবধানে যাবি। এখন চিপস খাবে। বলো কি খাবে বলো তো? চিপস। গুড মর্নিং বন্ধুরা, এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমরা প্রত্যেককে খুব ভালো আছি। আমিও খুব ভালো আছি। আর এই দেখুন গোলু বাবু। গুড মর্নিং বলো। গুড মর্নিং। গুড মর্নিং। কলগেট। হ্যাঁ তুমি গুড মর্নিং বলো। আবার বলো তো গুড মর্নিং। মঙ্গলবার দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছে। আর প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে না, শীত লাগছে। আর উঠেছি অনেক আগেই, একটু লেট করে উঠেছি। তা আমি ওঠার আগে আমার দিদির মেয়ে কাজটা সেরে আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছে। আর এক দিদির মেয়ে চা বসিয়ে দিয়েছে। আমার এখন রেস্ট, সকালের দিকে আমি রেস্টই বলা চলে। জল গরম দিল দিদির মেয়ে, সাম্পা বিছানাগুলো উঠাচ্ছে। আজকে কিছুই করে নিয়ে তা যাবো এবার রান্নাঘরে আস্তে আস্তে। সবাই মিলেই করে নিয়েছে। হ্যাঁ এখন 10টা বেজে গেছে। 10টার সময় ভিডিওটি স্টার্ট করলাম। চলো দেখতে থাকুন, সাথে থাকুন, অবশ্যই ভিডিওটি ভালো লাগবে। তা ও দিদির মেয়ে বারবার বলছে চলে যাব, আজকে চলে যাবে। দেখি বলছে আজকে দিনটা থাকছে না। বলে অনেক কদিন হয়ে গেলে মেয়ের পড়া নষ্ট হচ্ছে, আবার পরীক্ষা সামনে। চলুন। হ্যাঁ এখন চা খাচ্ছে। কেক চা খাবে না? দেখো সোনা কিসে কাঁসার থালায়। মা চলে যাবে বলে বার হয়েছে। বলে আমার যেতে ইচ্ছা করছে না, কিন্তু ওর মা বড় বড় চোখ করছে। ওর মা গুছাচ্ছে জামা কাপড়। ভোরবেলা উঠেছে, আজকে তাড়াতাড়ি ঘুমিয়েছে, কালকে আজকে বাড়ি যাবে বলে সকালে সব কাজ করেছে। জামা কাপড় ভাঁজ করছে এখন, কিন্তু যাওয়া হবে না বুঝতে পারছি। চলো রান্নাঘরে যাই। সকালবেলার ব্রেকফাস্ট আলু সিদ্ধ, কচু সিদ্ধ আর মসুর ডাল, আর এটার মধ্যে ভাত। চলো এগুলোই খেয়ে নিই, তারপর দেখি কি রান্না করা যায় না যায়। আমরা এদিকে খেতে বসেছি, এদিকে গোলু বাবুর দুষ্টুমি শুরু হয়ে গেছে। ঘরের ভেতর সব মেকআপ আবির যা ছিল সব পার করে, এই দেখুন গায়ে হাত পায়ে রং লাগিয়েছে, নিজেও লাগিয়েছে, শোকেস থেকে বার করেছে। কি বলবো বলুন। তা যাই হোক হাত মুখ ধুয়ে দিলে এখন দোকানে যাবে চিপস। এখন চিপস খাবে। বলো কি খাবে বলো তো? চিপস। বলে চিপস খাবে। এখানে আমাদের ব্যঞ্জন হয়েছে। হ্যাঁ ও মা চিপস ভালো আছে, ভালো। গোলু তাকাও, বাড়ি গিয়ে খাবে। বাড়ি গিয়ে আমি আলু নিয়ে চলে আসলাম দোকান থেকে। এসে রান্নাটা বসে দিয়েছি, ভাত হচ্ছে। আর এটা একটু মশলাটা ভেজে নিচ্ছি। এবার মশলা ভাজারও টাইম হয়নি। আমি রাসের আগে মশলা বেটে পুরো মশলা সুন্দর করে গুঁড়ো করে রাখি, কিন্তু এবার যেহেতু ঘর ঠিক করছিল আমার দাদা ভাই, ওর জন্য কিচ্ছু এসব করতে পারেনি। তো সবাই আছে, করে ধরে খাচ্ছে, করছে, নিচ্ছে, অসুবিধা নেই। তো একটু মশলাটা না থাকলে ভালো লাগলো। একটু ছিল না, তো একটু করে নিচ্ছি। চলো এবার মাছ নিয়ে চলে এসছে, দেখি কি মাছ নিয়ে এসছে। সকালের দিকে শেষ হয়ে যায়। টুম্পা রেডি হয়ে গেছে, কিন্তু ওর মেয়ে যেতে চাচ্ছে না, কিন্তু ওর মা শুনছে না। টিয়া আজ দিনটা কালকে সকালে চলে যাবি। মা মেরে ফেলবে না, দে জামাইকে বলি। বাচ্চা কান্না করতে করতে যাচ্ছে আমার বাড়ি থেকে, দেখি। আর আমার মা শুনছে না, যেহেতু পরীক্ষাতে, ওর জন্য আরো নিয়ে চলে যেতে যাচ্ছে। নিয়ে এসছে, খাওয়া হবে। বাঁধাকপিটাকে বসিয়ে দিই। দেখি রান্না বসিয়ে দিয়েছি, বাঁধাকপির ঘন্ট হচ্ছে। আর মাছটা ভেজে নিচ্ছি, মাছের তরকারি করব। চলো কি রান্না করি না করি, একটু তাড়াতাড়ি আছে, যেহেতু দিদির মেয়ে চলে যাবে, থাকবে না বলছে। ভাজা মশলা মেয়ে তো যেতে চাচ্ছিল না, তা দুপুর হয়ে গেছে দেখে তো এখন মেয়েগুলোকে অল্প খাওয়াচ্ছে। ওরাও বললাম মাছ ভাজা আর ডাল দিয়ে অল্প অল্প খেতে, তো মাছ ভাজা করে দিয়েছি। কারণ 1টা বেজে গেছে, দুপুর হয়ে গেছে, বললাম খেয়েই যা। তো এবার সব খাচ্ছে এখন।
চলো রান্নাগুলো করে নিয়ে একটু ব্যস্ততার মধ্যেই আছি। দেখি আজকে ভিডিও একটা ছাড়ার প্ল্যান আছে, বিকেলে টাইম পেলে এডিট করবো। হচ্ছে এই দেখ, এই আবার আসবি। হ্যাঁ এই টিয়াকে নিয়ে আসবি পরীক্ষা হয়ে গেলে। হ্যাঁ টিয়া আবার আসবি। এই সাবধানে যাবি, ভালো করে নিয়ে যাবি সব। হ্যাঁ আস্তে আস্তে গাড়িতে উঠবি, অত হুটো পাটা করবি না। খাওয়া দাওয়া করে গেলে আস্তে আস্তে আবার আসবি। হ্যাঁ আসবি তো, পরীক্ষা হয়ে গেলে আবার আসবি। এই ব্যাগটা কার? আর কদিন ছিলেই ভালো লাগবে না, চলে যাবি। আর নির্দিষ্ট ঠিকানা বলবি। হ্যাঁ হ্যাঁ কোথায় যাবি বলতো সোজা। এই মেয়ে নিয়ে সাবধানে যাবি। হ্যাঁ দেখুন বন্ধুরা, ওলকচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। আর এই ওলকচু দিয়ে মাছের ঝোলটা না এরকম হালকা হালকাই নামাবো, আর নামানোর পরেই গাঢ় হয়ে যাবে যেহেতু কচু। চলো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে দেব। খেতে দারুণ হয়েছিল, পরে ভয়েস দিচ্ছি। চলুন ফাইনাল কি রান্না করেছি একবার দেখিয়ে দিই। রান্না করেছে বাঁধাকপির ঘন্ট, মাছের তেল, আর হচ্ছে এই দেখুন কচু দিয়ে মাছের ঝোল। ভাত বসে দিয়েছি, দুধের চুলো নিয়ে। এই হচ্ছে ভাত। ব্যাগে আছে, দে দাদা, খোঁজো খোঁজো। পেয়ে গেছি। ও মাই গড, ইভিনিং, এখন 6:45 বাজে। আর আর বাড়িতে ওরা সবাই চলে যাওয়ার পর বাড়ি ঘর ফাঁকা হয়ে গেছে। এখন চা খাবো, চা করেছে। ওই প্যান্ডেলটা গেছিলাম, ওইটা খুব সুন্দর করেছে। টে থাকতে সোনা শুধু কাঁসার থালে চা নিয়ে আসবে। কতগুলো টে, আর তুই শুধু কাঁসার থালে চা নিয়ে আসিস। তোমার মা কি করছে? তোমার মা তেল দিচ্ছে? কোথায় তেল দিচ্ছে? ছেলে একটা। মনে থাকবে, মনে থাকবে মা তেল দিচ্ছে। এটা হাসো তো, এটা হাসো তো। মুড়িটা দিলে, ফেলে দিলে তো মুড়ি। মুড়ি নষ্ট করলে তো তুমি। তুমি ফেলে দিলে কেন মুড়িগুলো বিছানায়? এগুলো খেও না, দুষ্টু ছেলে একটা। বুদ্ধি নেই ও আদর, আমার বুদ্ধি নেই। তারপরে কড়া করে বললে আমারও ভালো লাগে। মুড়ি মাছ, এ শোনা কাঁচা লঙ্কা মরিচ ভাজলো তো গরম মুড়ি। দেখেন এই মুড়ি মাখা যা লাগে না, আমার জন্য। মুড়ি টুটি খাওয়া হয়েছে, অনেকক্ষণ গল্প হয়েছে, 8:30 বেজে গেছে। এখন রুটি করবো, দুষ্টুমি করছে। কফি কি করবি? ব্ল্যাক কফি। ময়দা মাখছিলাম, শোনা বলে দাও রুটি করে দিই। জানি না না, ইউটিউব বলছে যে আমার সঙ্গে কথা বলছে। করে ফেলেছি, ভাত আছে এর মধ্যে, ভাত আছে। আর এর মধ্যে দুপুরে আমার যে তরকারিটা, আর এই তরকারি না গরম গরম ছাড়া ভালো লাগে না। আলুর তরকারি এইটা আছে, রুটি আছে, ভাত আছে, যে যেটা খায় খাবে, ডালও আছে। চলো কেমন, হ্যাঁ ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সকল স্মাইলে থাকবে, নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে। আজকের মতো বাই বাই, গুড নাইট। দেখাবো কাল একটা নতুন ভিডিও নিয়ে। চলুন খাওয়া দাওয়া করে নিই। আর কতবাবু খেয়ে ঘুমিয়ে পড়েছে, আমরা এখন খাওয়া দাওয়া করবো। চলো বাই বাই, গুড নাইট।